কোরআন শরীফ এখান রসুল্লাহর আখলাক, রসুল্লাহর চরিত্র, রসুল্লাহর শান, রসুল্লাহর মান, রসুল্লাহর ইজ্জত, রসুল্লাহর আজমত, রসুল্লাহর হরমত, আহলে বয়তর ইজ্জত, আহলে বয়তর তাজিমর সবক কোরআন শরীফ আছে না নাই? আইজাল আহলে বয়তে একগুলো মিঠাইলি বার চাইতে না, মিঠাইতে পারতা নাই, বরং নিজে মিঠি দিবা নাই না নাম কই আর না কইলে বেটা আরো বেটা বড় বেটা হয়ে যাব, যতক্ষণ আছে আরো তলে দিয়ে যাইব। বেটা কইছে যে রসুলে পাক বলা যাবে না, তারা রসুল না পাক, এর লাগি তারা রসুলকে পাক কোয়া যাইতো না। আমরা রসুল জানেন ফুরা ফুরা পাক মাথকা, খালি আমরা রসুল পাক নাই, আমরা রসুলের পরিবার পরিজন পাক। সুবহানাল্লাহ। আমি হিকান না কইয়া বাদর খান কইতো, আগর খান কইলে বুঝাইব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ কইন যে ইন্নামা ইউরিদুল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইচ্ছা যে লিইয়ুতাহিরা আহলাল বাইতি, তাই আহলে বয়তে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় নাই না। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তুরা তুরা নাই, পরিপূর্ণ পবিত্র রাখতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা হোক আছে আল্লাহ তার সৃষ্টির ব্যাপারে কইটা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন কইলে দরিয়া পাহাড় হয়ে যায়, পাহাড় দরিয়া হয়ে যায়, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আল্লাহ যদি খালি কুন কইলেন, উদ্দেশ্য তাকে ধ্বংস হয়ে যাও। ও আল্লাহ কইন আমি ইচ্ছা করি যে আমার হাবিবর পরিবার পরিজনকে পবিত্র রাখতাম, কারণ আত্মীয় স্বজন যদি বালা না হইন, আপনি বালা হইতে আত্মীয় স্বজনের কারণে আপনি কলঙ্কিত হয়ে যাবা। আত্মীয় স্বজন দিয়ে আপনার কলঙ্কিত করতাম চাই না। আমি চাই আপনি তো মহাপবিত্র, আপনার চাইতে পবিত্র আমার বাদে আর কেউ নাই। আর আপনার পরিবার পরিজন যদি পবিত্র হয়ে যায়, তাহলে আপনার শান আরো বাড়িব। ফুলতলির সাহেব দুনিয়াতে গেছেন গিরিতান আওলাদর মাঝে বেড়াছেরা হইতে, একজন হবাই একজন হবাই, তো ইলা শান বাড়লো না। অনেক আমার খুব নিকটার দিয়ে একজন সাব কিলারে বালা হইতে না, সাবর ইন্তেকালের বাদে সাবর সাতো মিয়ার অবস্থা দেখিয়া কইন ভুল করিলাম না কিতা, আগে তো সাবরে বালা হইতাম না। তাই আরো বহুত ফির সাব দেখলাম ফুলতলি সাবর মিয়া হলো লাগান, মিয়া তো আমি আর খেরুত দেখি না। মাতুন না মেগুয়া জায়গাত আইসো নি না? পরিবার পরিজন যদি প্রতিষ্ঠিত হইন, বালা হইন, গুণী হইন, জ্ঞানী হইন, মানি হইন, শানদার হইন, ফজিলত তোলা হইন, নিশান বর্দার হইন, বালা মানুষ হইন, তাহলে ই বাফর ই দাদার মান আগে তো নে আরো বাড়ে। যারা আমার রসুল্লার খমর দরিয়া তলে দি টানতো চায়, এরা আহলে বয়ত্রে পাক মানতো চায় না। আহলে বয়ত্রেও যদি আল্লাহ পাক ঘোষণা দেন, তো নবীরে পাক ঘোষণা দেওয়া লাগেনি? লাগেনি মাতুন না? ৬০ জন মানুষে যে সময় বয়স নাই মাতার ওই সময় মাতিছেন নাই নি? ই ৬০ জনে মাতছেন, রসুল্লাহ ৬০ জনের বর্ণনা দিছেন। ইউসুফ আলাইহিস সালামের সাফাই এজনে গাইছেন নাই নি? হৌ যে উদার কিতা আপনার জঙ্গলের ভিতরে ফির সাহেব কিতা করছিল, আল্লাহ বিল্লাহ কর্তা তান পক্ষে সাক্ষী দিছেন, এক বাচ্চা দিছেন না? ঈসা আলাইহিস সালাম মাতছেন না? মাতছেন না? ইনতেন কম বয়সে মাতছেন, আর এটা ও ইনতেনও মাততো না, আর কেউ নাই। তে আল্লাহ নবী তার কথা খোয়া লাগেনি, মাথা খোয়া লাগেনি। রসুল্লাহ সৈসমের জন্ম ওলাদত শরীফটা দুনিয়ার সব নবী রসুল তো ভিন্ন খায়দার হোক। সুবহান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লইয়া তান মার সাফাই বর্ণনা করা লাগছে না? ঈসা আলাইহিস সালামে জন্মগ্রহণ করিয়া তান পরিচয় দেওয়া লাগছে, তান মার সাফাই দেওয়া লাগছে। মার গান গাইয়া দুনিয়াত আইছে, আর আমার নবীজি দুনিয়াতে তান উম্মতর গান গাইছে। মাতুন না? রাসূলুল্লাহ সিজদা করছেন, সিজদাতে উঠিয়া দোয়া করছেন, শাহাদত আঙ্গুল উপরে দি তুলিয়া খালগে মাতিছেন, এর বাদে গাইব হইছেন, এর বাদে তান্ডে কুলা নিয়ে ফিরাইয়া দেওয়া হইছে। আল্লাহ নবীদের সময় মাতিদরা দোয়া করা,
এই সময় সানায় উলিয়া দুই দাঁতর মাঝখানোর গোষ্ঠের টুমাতনে নূর বার হইছে। রসুল্লাহর আম্মা জানে ফরমাইন আমি শাম দেশ পর্যন্ত এই নূরের তজল্লিতে আমি দেখছি। قد جاءكم من الله نور وكتاب مبين কইন কোরআন শরীফ ইটার কিতাব তাফসীর। আমি জিকাই জয়েদ এবং বকর একজন নেই অথেন না কেন? একজন জয়েদ আর একজন বকর। জয়েদ ও বকর জেলা দুই ব্যক্তি ওয়াও হরফে আতফ হওয়ার কারণে কোরআন শরীফ আছে আর রসুল্লাহ আছেন। قد جاءكم من الله نور তোমার মাঝে আইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ও কিতাবুন এবং কোরআন শরীফ আইছে। বিখ্যাত হলো নাই নি ওয়াও হরফে আতফার কারণে একটা লগে মিলতে দিছে না। হ্যাঁ কোরআন শরীফের অন্য জায়গাতে আছে কোরআন শরীফের নূর, আমরা তো অস্বীকার করি না। এই জায়গার তফসির নূরের তফসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি কইন তোমার কাছে কোরআন শরীফ এবং কোরআন শরীফ আইছে, আপনি কইবা ভুলি গেছেন দুইটা একটা কই নিছেন, তো আপনি খালি একটা কইতা। তাইলে হরফে আত মাঝে হওয়ার কারণে আলাদা আলাদা দুই জিনিস হয়ে গেছে। হইছে নি? বুঝছেন তো কথা? এখন আমার মনে হয় আমরা ভিতরে কিছু বেড়া হামাই গেছে, আপনারা একটু আগুয়ে বুকা ফাঁক মারিয়া বুকা আর যারা যাই থাকিও এখন যাক গিয়া বিসমিল্লাহ কইয়া উঠো কাই বাদ নাই। আপনার জরুরত যদি থাকে, যার জরুরত আছে উঠি যাক্কা। আলোচনাটার বিষয় আমার খেয়াল নাই, উনি দেখে আমার শানরে সালত দেওয়া হয়েছে। এটা আমার মতো মানুষের পক্ষে এটা হওয়া সম্ভব নাই। আল্লাহ যা কুছ আমার তৌফিক দেন। আর আপনারা যারা যাই থাকি দয়া করি এখন যাই থাকিয়া উঠা উঠি বাদে করলে অসুবিধা, পেশাবর তলব হইতে পারে, পেটো বুক থাকতে পারে, যে কোনো হাজতে আপনি যাক্কা কোনো অসুবিধা নাই। আর রসুল্লাহর শানও আলোচনা হইতো, আপনারা রসুল্লাহর ইজ্জতে একবার তার সব আগুইয়া গায়ে গায়ে লাগিয়া বোকা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নূর আরশ নূর ফরশ आलमे अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बन गया। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সারা কোরআন সমস্ত আয়াতে আয়াতে আমার রাসূলুল্লাহর শান আর মান আছে। একটা সূরা ব্যতিক্রম যেটার ব্যাখ্যা দেওয়া লাগে এটা সূরা ইখলাস। সূরা ইখলাস এখানে খালি আল্লাহর পরিচয়, রাসূলুল্লাহর কোনো মান নাই। তাইলে আয়েশা সিদ্দিকা যে কইলা রাসূলুল্লাহর চরিত্র হইল সারা কোরআন শরীফ, কানা খুলুকুল কোরআন, আয়েশা সিদ্দিকার কথা তো ঠিক রইল না। মুফাসসিরিনে কেরামের জবাব দেন যে যদিও বাকি আয়াতের বর্ণনা ধারাটা সারা আল্লাহর পরিচয়, কিন্তু আল্লাহ এই পরিচয়টা দেওয়ার লাগে কুল কইয়া ফাঁসিছেন রাসূলুল্লাহ, অন্য কারণে ফাঁসিছেন না। গতিকে রাসূলুল্লাহ এই বর্ণনা দেওয়ার কারণে আওটাও রাসূলুল্লাহর শান হয়ে গেছে। কথা বুঝছেন? আইয়ে আমরা সুরাত ইলা মাতলে বহুত মাত হয়ে যায়। এই সুরার পয়লা আয়াত আপনারা জানা আছে, আলম নাশরাহ লাকা সাদরাক। আলাম কি নয়, নাশরাহ
আমি প্রসারিত করছি নানি এখানে অর্থ আমি কি সম্প্রসারিত করি নাই সদরাক আপনার সিনারে আলম নাশরাহ লাকা সদরাক আপনার লাগি আপনার সিনারে কিতা আমি প্রশস্ত করছি নানি বুঝা গেল রসুল্লার সিনা আল্লাহ প্রশস্ত করিয়া তাকিদর লাগি কইটা আমি কিতা আপনার সিনারে প্রশস্ত করছি নানি কথাটা বুঝেন যেন করিলাইছেন এর লাগি জিকাইছেন নাইনি এর আগে কোনোদিন কোনো দোয়া পাইবানি যে দোয়ার মাঝে আছে আল্লাহ তুমি আমার সিনারে প্রশস্ত করিয়া দেও দোয়া নাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে যখন আসলা তখন একবার তান সিনা চাক হয়েছে 20 বছর বয়সে একবার সিনা চাক হয়েছে আর 40 বছর বয়সে আরেকবার সিনা চাক হয়েছে মেরাজের রাত আরেকবার সিনা চাক হয়েছে কথা ঠিক নি না আর আল্লাহ 4 বার সিনা চাক করিয়া দিয়া কইন আলম নাশরাহ লাকা সাদরাক কোরআন শরীফ সিনা চাক করার লাগি পরিষ্কার করার লাগি সম্প্রসারিত করার লাগি দোয়া করনেওয়ালা এক নবী পাওয়া যায় আমার করিয়া দেও কে মুসা আলাইহিস সালাম কে মুসা আলাইহিস সালাম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان الله موسى عليه الصلاة والسلام আল্লাহ আমার সিনারে তুমি খুলিয়া দেও আমার রিসালাতের খামরে আমার লাগি আসান করিয়া দেও नहीं रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दाताम मिन लिसानी আমার ছোটবেলায় ফেরাউনের গরো আমি আংটা লইয়া মুখ দিলাইছিলাম আমার জিহ্বা জ্বলে গেছে মাথা কিছু বাতুলতা আছে আল্লাহ আমার জিহ্বার বাতুলতারে দূর করিয়া দেও ইয়াফকাহু কওলি যাতে মানুষে আমার কথা সুন্দরভাবে বুঝোয় আমার সিনা কুলিয়া দাও আমার ভিতরে যেহেতু বেশি ইলিম জমা হয় আর আমার খাজরে আপনি আসান করিয়া দেও যাতে আমি নবুয়তের প্রচার প্রসার সহজে করতাম পারি আর আমার জিহ্বার বাতুলতা তুতলামি ওটা দূর করিয়ে দেও যাতে মানুষে আমার কথা বুঝে তাইলে বোঝা গেল নবী মুসা আলাইহিস সালাম যেন কালিমুল্লাহ তাই না দোয়া করেন আমার জবান খুলিয়া দেও সুন্দর করিয়া দেও আমার শরীয়তে আমার নবুয়তের দায়িত্ব চালানিরে তুমি আসান করিয়া দেও আমার রাসূলুল্লাহ তো কোনোদিন দোয়া করছেন করি দেখা যায় না বলকে আল্লাহ রাব্বুল আলামিনের তার হাবিবর হলতা করিয়া দিয়ে আমি দিছি না আমি আপনার সিনা কুলিয়া দিছি নানি আপনি তো কইছেন না আমি দিছি নানি আপনি খোকা সুবহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কোনদিন আমার রাসূলুল্লাহ দোয়া করছেন না আল্লাহ আমি তোমারে দেখতাম আর মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাখুন রব্বি আরনি আল্লাহ উল্টা জবাব দেন লান তারানি আপনি কোন সুরতে আমারে দেখতে পারতেন এই মাঠটা মাতন না দেন তখন আল্লাহ আমি না দেখলে মানতাম না দেখাও লাগবো আমার আমি না দেখলে মরে যাব বুঝছেন না এটার নাম ভালোবাসার নাই না না এটার নাম হইল প্রেম প্রেম হইলে হইব নাইলে মরব ওটার নাম হইল কথা বুঝছি না ও আল্লাহ আমি যদি তোমারে দেখি না তাহলে আমি বাঁচতাম না আমার এসকে তোমার লোকে বহুত আমি ফোনে মাতিছি মাতেন না এখন আমি আপনার লাইভ দেখবার চাই আল্লাহ এখন এটা চোখ তোমার হইছে না আল্লাহ আমার মুসা আলাইহিস সালাম কইন ওইলে হোক না ওইলে না হোক বেশি তো না বেশি তোমারে দেখাত লাগলে মরমু এর তো বেশি কিচ্ছু নাই মরলে মরমু কিন্তু দেখিয়া মরমু সুবহানাল্লাহ কইতে রে হায় হায় কি মজার মাত কথা আল্লাহ এখন বুঝছি মজা না বুঝলে এটা মাত বাদ দিতে না আও দেখি
কি জাত দেখা দেখো। আর আমার রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে আরাম ফরমাইছেন, আল্লাহ সব ব্যবস্থা দিয়া তানে নেওয়ার লাগি পাঠাইছেন। তাই জিকাই না আমার যে নিতায় নিয়ে আমার উম্মত রে আল্লাহ কিতা দিব ওখানে গে জিকাও। এর লাগি কোনো আশিকে কইন তোরা ওর মেরাজ মে কিসা সে হোতা হ্যায় আয়া, তোরা ওর মেরাজ মে किस्सा से होता है या अपना जाना और है उनको बुलाना और है। তুর পাহাড়ের মেরাজে আর আরশে আজিমের মেরাজে বেশ হইল একজন দেখবা লাগি দেওয়ানা আর আরেকজন রে আল্লাহ তানে দেখাইবা লাগি দিওয়ানা। একজন রে আল্লাহ দাওয়াত করিয়া নেন আর আরেকজনে দাওয়াত পাইবা লাগি ঘরে ঘরে আঠো। কার দরজা বড় মাথুকা মাতুন না? আমরা নবীর দরজা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।